বিহীন বাস চলাচল নৈমিত্তিক ঘটনা, কিন্তু ঈদকে সামনে রেখে গাড়িগুলো মেরামত করা হচ্ছে, রাঙানো হচ্ছে রং তুলির আচরে। ফিটনেসবিহীন বাসগুলো হয়ে উঠছে নতুনের মতো। এ কারণে ব্যস্ত সময় পার করছেন কারখানার কারিগর ও রং মিস্ত্রিরা। পুরান গাড়িগুলো মেরামত করতেছি, রং সং কইরা আমরা কাজ করতেছি। পুরান গাড়ি রং সং কইরা একটু ঠিকঠাক করে লং রুটে যাবো আমরা। গাড়িগুলো সিট ভাঙা থাকে, রং ওসর নাই, আর রং ভালো থাকলে, সিট ভালো থাকলে আমাদের যাত্রী মনে করেন যে কিছু। এদিকে ফিটনেসবিহীন যানবাহন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যাতে রাস্তায় নামতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে হাইওয়ে পুলিশ। ঈদকে সামনে রেখে লক্ষ গাড়ি যেন মহাসড়কে উঠতে না পারে সেজন্য আমরা কঠোর অবস্থানে আছি। যদি মহাসড়কে এইসব লক্ষ ফিটনেসবিহীন গাড়ি পাওয়া যায়, আমরা আইনগত ব্যবস্থা নেব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের অতিরিক্ত আইজিপি। এবারে ড্রোন দিয়ে আমরা যাতে কথা বলে, পিএ সিস্টেম থাকবে, কথা বলে আমরা যাতে ট্রাফিক নির্দেশনা দিতে পারি, আমাদের পুলিশ সদস্য যারা ডিউটি আছে তাদেরকে নির্দেশনা দিতে পারবো, এবং জনসাধারণ যারা বিশেষ করে ড্রাইভার যারা আছে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও কিন্তু আমরা নির্দেশনা দিতে পারবো, যাতে সবাই আমরা ট্রাফিক রুলস মেনে ধৈর্যের সাথে, সহনশীলের সাথে একটা সেফ ড্রাইভিং যেটা এই সময় করা দরকার। বরিশালেও একই চিত্র। ঈদকে সামনে রেখে পুরনো লক্কর ঝক্কর মার্কা বাসগুলো মেরামত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না তারা। নতুন রং করাইতেছি, আর টুকটাক যে কাজ আছে ওইগুলো করাইতেছি, রং টং করে নতুন করে সাজাই যাতে যাত্রীদের সুবিধা হয়। গাড়ির রঙের কাজ করতেছি, তারপরে গ্লাস লাগাবো, ঠিক আছে, তারপরে গাড়ি ডেলিভারি দেবো। সচেতন নাগরিকরা বলছেন, ফিটনেসবিহীন বাস মহাসড়কে চললে প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে। আমরা প্রস্তাব রাখবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবছর যেন এই বিষয়গুলোর প্রতি ব্যাপক মনিটরিং করেন এবং প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে যেন কঠোর নির্দেশনা আসে। এদিকে সড়কে পুরনো বাস চলাচলের সুযোগ নেই জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশ। ফিটনেসবিহীন লক্ষ্য যখন কোনো গাড়ি চলাচল করবে না, উপরন্ত যাতে চলাচল করতে না পারে, এর জন্য আমরা প্রতিনিয়ত ভ্রমণ পরিচালনা করছি এবং এটা অব্যাহত থাকবে। আমাদের ট্রাফিক ডিভিশনকে এটা মনিটরিং করার জন্য আমি নির্দেশ দিয়েছি যে সিঙ্গেল কোনো ফিটনেসবিহীন গাড়ি আমাদের এই রাস্তায় চলতে পারবে না। এতে করে মহাসড়কে কমে আসবে দুর্ঘটনা, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।